সকালবেলা ঘুম থেকে উঠে লেবু নিয়ে বসে পড়েছি। কালকে বাজার থেকে লেবু নিয়ে এসেছিলাম। বাসা থেকে আসার পর থেকে অসুস্থ। নিজের যত্ন নেওয়া হচ্ছে না, একটুও যত্ন নিতে পারতেছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার লেবু জল খাওয়ার অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস। তো এখানে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা দেখো হয়ে গেছে। তো যে যেখানেই থাকি না কেন নিজের যত্ন নেওয়াটা খুবই দরকার, কারণ নিজের যত্ন কেউ নিয়ে দিবে না। নিজে যখন অসুস্থ হয়ে যাব তখন কেউ নিয়ে দিবে না, নিজের যত্ন নিজেকেই করতে হবে। তো এভাবে আজকে সকালটা শুরু করব। তো এখানে যেহেতু পানি হয়ে গেছে, লেবুটা আমি চিপে রসটা করে নিব। আর এটা আমার খাওয়া সকালবেলা খুব উপকার। এটা খেলে আমার শরীরটা খুব ফ্রেশ থাকে, একদম ফুরফুরে লাগে। মন মেজাজ সকালবেলা যদি দিনটা শুরু হয় ভালো দিয়ে, তাহলে খুব ভালো লাগে। দেখো এখানে হচ্ছে কুসুম কুসুম গরম পানির মধ্যে আমি লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। এটা এক মগ খেলে দিনটা আমার খুব ভালো যায়, আর নিজের কাছে নিজেকে খুব বেশি ফ্রেশ লাগে। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো, যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। তো এই অবস্থা। তো দেখো এখানে হচ্ছে একটার পর একটা লেবু আমি চিপে যাচ্ছি, কারণ বেশি দিব না, বেশি হচ্ছে অনেক বেশি টক লাগে। একটা লেবুর অর্ধেক দিলেই যথেষ্ট, কারণ লেবুগুলো অনেক বেশি বড় বড়। এই দেখো এখানে রেডি হয়ে গেছে আমার লেবু জল পানি। এক গ্লাস পানি আমার সকালটা অনেক সুন্দর করে, আর সারা দিনটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে দিতে হেল্প করে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। দেখো আমার সকালটা আজকে শুরু হলো। আজকে শুক্রবার, সকালে বর বাসায় আছে। ভাত বসিয়ে দিয়েছি, সকালে ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে আমার জন্য লেবুর জল রেডি করে ফেলেছি। এদিকে ভাত হচ্ছে, অন্যদিকে দেখো আমার আরও অনেক রান্না হয়ে যাচ্ছে গুছানো। এখানে ভাত হয়ে গেলে ভাতটা হচ্ছে মাড় গেলে নিব, কারণ আমার বরের এরকম ভাত খাওয়ার অভ্যাস, মাড়গেলা ভাত। এইরকম ভাত আমি আগে খাইনি ছোটবেলায়, যেহেতু আমরা গৃহস্থ বাড়িতে বড় হয়েছি, পাতিল ভর্তি করে আমার ভাত রান্না করতো। তো এখানে এসে বরের সঙ্গে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো এখানে দেখো ঝাঁকার মধ্যে ভাতটা সুন্দর করে মাড়টা গেলে নিব। তারপরে এটা হচ্ছে রাইস কুকারটা একটু পোড়াতে দিয়ে ভাতটা হচ্ছে ঢেলে দিব। তো এরকম করে ভাতটা যখন মাড়টা ঝরে যায়, তারপরে রাইস কুকারের মধ্যে দিয়ে কাঁচের ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পরে পরে যখন ভাতটা নামাবো, তখন ভাতটা এত বেশি সফট হয়, আর ভাতটা এত ঝরঝরা হয়, ভাতটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো সব মিলিয়ে এরকম করে কারা ভাত রান্না করে খাও? যদি কারো এরকম ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ এরকম করে খেতে চাও, তাহলে আমার ভিডিওটা দেখে কিভাবে রান্না করলাম এটা দেখে এভাবে রান্না করতে পারো। তবে চাউলটা বসানোর সময় এইভাবে ভাত রান্না করতে হলে পানিটা একটু বেশি করে দিতে হবে, আর একটু পর পর এসে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখো ভাতের ব্যবস্থা তো হয়ে গেছে। আজকে শুক্রবার, যেহেতু সকালের রান্না, খুব ঝটপট রান্না করতে হবে, এমনি ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিল। তো এখানে আমি বাড়ি থেকে আসার সময় মা আমাকে সিমের ডাউল দিয়ে দিয়েছিল। সিমের ডাউল বলতে সিমের বিচি থেকে যে ডাউলটা হয়, সিমের ডাউলটা শুকিয়ে জাতাতে ভেঙে তারপরে ডাউলটা বের করতে হয়। তো এটাও আমি সকালে ভিজে রেখেছিলাম, যেহেতু পরিকল্পনা ছিল আজকে শুক্রবার এটা আমি রান্না করব। আর এটা দেখো খোসা সহ উঠতেছে ভিজিয়ে রাখার পরও। তো এই খোসাগুলো আমি একটা একটা করে বেছে নিব, তারপরে দেখবে অনেক সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। খোসাগুলো একটা একটা করে বাছতে হয়, কারণ সবগুলো খোসা একসঙ্গে ঝরানো সম্ভব হয় না। তো দেখো এখানে আমি অনেক সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি, কতগুলো খোসা বের হয়ে গেছে। তারপরেও একটা দুইটা খোসা রয়ে গেছে, এই খোসাগুলো আমি যখন সিদ্ধ করব তখন এই খোসাটা চলে যাবে, থাকবে না। তো এভাবে ডাউলটা সিদ্ধ করে নিব। এটা ডাউলটা আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে, এটা মরিচ দিয়ে, 2-3টা কাঁচা মরিচ দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখানে একটু লবণ অ্যাড করব, আর সঙ্গে একটু মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন এগুলো বাটা দিব, দিয়ে সিদ্ধ করে নেব। সেম প্রসেসিং যেভাবে ডাউল রান্না করো সেভাবেই এটা করতে হবে। তো এটা করার পরে এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে একটু ভাপও বাহিরে বের না হয়, তাহলে একটু দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা রান্নার প্রসেসিংটা খুবই সহজ, তেমন বেশি কঠিন কাজ নয়। আর এখানে আমাদের বাসায় তো এবার কবুতর নিয়ে অনেক কাহিনী হয়েছে, দেখেছো যে আমাদের সবগুলো কবুতর কিভাবে শেষ হয়েছে এক রাত্রে। তো সেই কবুতরের মধ্য থেকে 2টা বাচ্চা বেঁচে গেছিলো, সেই বাচ্চা 2টা জবাই করে মা আমার বরের জন্য দিয়ে দিয়েছে। তো ভাবছি এই কবুতরের মাংস দিয়ে ডাউলটা রান্না করব। আর এই ডাউলটা মাংস দিয়ে রান্না করে খেতে খুব বেশি মজা লাগে, এই জন্য কবুতরের মাংস দিয়ে এটা রান্না করবো। আর এটা কবুতরের মাংস দিয়েই বেশি মজা লাগে খাইতে। এখানে দেখো পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে কেটে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার রান্নাঘরে সব কিছু গুছানো থাকলে রান্না করতে খুব বেশি ভালো লাগে। আর এখানে
আমি বাড়ি থেকে আসার সময় আমাদের কাছে সজনে ডাঁটা দিয়ে দিচ্ছে মা আমার বরের জন্য। তো এই সজনে ডাঁটা যদিও বরের পছন্দ না, তারপরেও কয়েকটা আমি নিয়ে এসেছি রান্না করে দেওয়ার জন্য। তো সজনে ডাঁটা যেদিন গাছ থেকে পাড়া হয় সেদিনই বেশি ভালো লাগে, এরপরে এটা নেতায় যায়, এটা আর ভালো লাগে না। তারপরে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, ভাবছি আজকে শুক্রবার বর যেহেতু আছে রান্না করে দিব। আর এখানে দেখো আমি কবুতরের মাংসটা কষায় নেওয়ার জন্য সব মশলা এখানে দিয়ে দিয়েছি। আর কবুতরের মাংসটা কষানো হয়ে গেলে এই কড়াতেই আমি ডাউলটা তেলে দিয়ে দিব। তো এই রান্নাটা এভাবে রান্না করলে কতটা বেশি মজা লাগে আর সুস্বাদু লাগে, তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, একদম অমৃত লাগে। ডাউলটা ফুটে এত সুন্দর হয়ে যায় আর এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা দেখোই কেমন লাগে। তো আমার রান্না শেষ হতে হতেই বর খাইতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে। সকালের খাওয়া যেহেতু শুক্রবার, আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে, বর নামাজ পড়তে যাবে। তো আমি কবুতরের মাংস একটু কষিয়ে উঠিয়ে রেখেছিলাম বরের জন্য, তো সেটা দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ডাউলটা রান্না করে নিয়ে এসে বাটিতে রেখেছি, তো আমিও খাবো, বরকে যেহেতু খেতে দিয়ে দিয়েছি। আর এগুলো এরকম রান্না সকাল সকাল শুক্রবার, আজকে দিনটা শুরুই কিন্তু আমাদের এরকম করে। তো কার কার ভালো লাগে এরকম করে রান্না করে খেতে, আর এরকম ডাউল রান্না করে কে কে খেয়েছো সিমের বিচি দিয়ে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখো না কেন, আমার ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।